এটাই সে জায়গা যেখানে মৃত্যু বেহুলা লক্ষিন্দর জীবিত হয়েছিল। লক্ষিন্দরকে বাসরঘরের সাপ দংশন করার পরেই বেহুলা তার মৃত্যু স্বামীকে নিয়েই কলাই ভেলায় ভাসতে ভাসতে এই জায়গাতে এসেছিল। এবং এই কানস্কূপের পানি দিয়ে ওষুধ বেটে খাওয়ানোর পরেই বেহুলা লক্ষিন্দর প্রাণ ফিরে পেয়েছিল। এই সেই ঐতিহাসিক কানস্কূপ যা স্মৃতি হিসেবে এখনো রয়ে গেছে। বহু জায়গা গেছিল, কোন জায়গা ভালো হয়নি, এই জায়গাতে ভালো হয়ে গেছে। এটাই সে জায়গায় সেই কামস্কূপ। এটা বেহুলা লক্ষিন্দর এখানে জীবিত হয়েছিল, এটা কি সত্য? সত্য, আমরা শুনি যে সত্য, সত্য আল্লাহ জানে আর মানুষ জানে। ওই ওষুধ বড়ি পিষে খিলে এখানে ভালো ভালো হতো। আর এখানে কুয়োর পানি খেয়ে বলা হয়েছিল, আমরা তো তাই শুনি। ভেলা লেসে চলে এলাম, আমাদের বলে ভেলা লেসতেছিল আগে। বহু জায়গা গেছিল, কোন জায়গা ভালো হয়নি, এই জায়গাতে ভালো হয়ে গেছে। এটাই সে জায়গায় সেই কামস্কূপ। এটা যোগীর ভ্রমণ নামে এই এলাকাত রয়েছে বেহুলা ও লক্ষিন্দরের অনেক স্মৃতি, রয়েছে জানা অজানা অনেক ইতিহাস। সে সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, বেহুলা ও লক্ষিন্দরের সে পূর্ব প্রেম কাহিনীটা কম বেশি আমরা সবাই জানি। যে ইতিহাস যুগ যুগ ধরে রহস্য হয়ে আছে মানুষের মনে, যে ইতিহাস নিয়ে এই পর বাংলায় ও ওই পর বাংলায় রচিত হয়েছে কত শত নাটক ও কত শত সিনেমা। কিন্তু কিংবদন্তি সে বেহুলা লক্ষিন্দরের ইতিহাস যে যোগীর ভ্রমণ নামে এই এলাকার যে রচিত হয়েছে সেটা আমার জানা ছিল না। তাই তো আজ আমরা দেখতে চলেছি সেই জায়গাটি যেখানে নাকি মৃত লক্ষিন্দরকে বেহুলা জীবিত করেছিল। এই ঐতিহাসিক জায়গাটা দেখার জন্য আমরা চলে আসি বগুড়া জেলার কাহালু উপজেলার যোগীর ভোমর নামে গ্রামে। যোগীর ভোমর নামে এই এলাকার এই মন্দিরটির পাশেই সেই ঐতিহাসিক জায়গাটির অবস্থান। লোক মুখে শোনা যায় এই মন্দিরটির এক সাধুর মাধ্যমে নাকি বেহুলা লক্ষিন্দর প্রাণ ফিরে পেয়েছিল। শত শত বছর আগের সেই স্থাপনাগুলো এখনো যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাস থেকে জানা যায় এখানে বিভিন্ন দেশের যোগী ও সাধু সন্ন্যাসীদের আনাগোনা ছিল বলে এইটির নামকরণ করা হয় যোগীর ভবন। এখানে রয়েছে একটি আশ্রম, 4টি মন্দির, কানস্কূপ, ধর্মটঙ্গী এবং অগ্নিকুণ্ড ঘর। যোগীর ভবনের এগুলো নির্মাণের তেমন কোনো তথ্য না পাওয়া গেলেও এখানকার বিভিন্ন দেয়ালে 884, 1113, 1119 খ্রিস্টাব্দে লেখা রয়েছে, যা থেকে অনুমান করা যায় 879 সালে নির্মিত হয়েছিল। তবে পরবর্তীতে কয়েকবার সংস্কার করা হয়েছে। প্রতি বছর মন্দিরকে ঘিরে বিরাট বড় পূজা অনুষ্ঠিত করা হয়। হিন্দুদের কাছে জায়গাটি পবিত্র স্থান। এবং ঐতিহাসিকভাবেও খুব গুরুত্বপূর্ণ। জনশ্রুতি আছে বেহুলার মৃত স্বামী লক্ষিন্দর এখানকার কানস্কূপের পানির মাধ্যমে জীবন ফিরে পেয়েছিল। ওই এটি থেকে সেই ভালো হয়ে গেছে। বেহুলা লক্ষিন্দর আপনি কামড়া ছিল ভালো আছো, বহু জায়গা গেছিল, কোন জায়গা ভালো হয়নি, এই জায়গাতে ভালো হয়। এবার চলেন এটির ইতিহাসটা জেনে আসি। বেহুলার সাথে লক্ষিন্দরের বিবাহের পর বাসর ঘরে সাপের দংশনে লক্ষিন্দরের মৃত্যু হয়। বেহুলা ও লক্ষিন্দরের বাসর ঘরটি বগুড়ার গোকুল মেরে অবস্থিত। যাই হোক, সাপের দংশনে বেহুলার মৃত্যুর পরে তাকে কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়। সে ভেলাই করে তার মৃত স্বামী বেহুলা লক্ষিন্দরকে নিয়ে নদীতে ভাসতে ভাসতে এই জায়গায় নিয়ে আসেন। আসার পর এই মন্দিরের অলৌকিক এক সাধুর মাধ্যমে বেহুলা এই কানস্কূপের পানি দিয়ে ওষুধি গাছ শিলপাটায় বেটে তার স্বামী লক্ষিন্দরকে খাওয়ানোর পরেই লক্ষিন্দর নাকি প্রাণ ফিরে পেয়েছিল। বেহুলা লক্ষিন্দর এখানে জীবিত হয়েছিল, এটা কি সত্য? সত্য, আমরা শুনি যে সত্য, সত্য আল্লাহ জানে আর মানুষ জানে। ওই ওষুধ বড়ি পিষে খিলে এখানে ভালো ভালো হতো। ও পাটা নিয়ে গেছে।
মহাস্থান জাদুঘরের লোকেরা আসে এখান থেকে বহু কিছু জিনিস নিয়ে গেছে। বন্ধুরা, এটাই সেই ঐতিহাসিক জায়গা যেখানে বেহুলা লক্ষিন্দর জীবিত হয়েছিল। আমরা এই বেহুলাকে নিয়ে কত কথা শুনেছি, কত গল্প শুনেছি, কত কাহিনী রচিত হয়েছে বাংলাদেশে এবং ভারতে। আমরা জানি বগুড়া গোকুল মেরেই বেহুলা সুন্দরী বাসর ঘর রয়েছে, আর সেখানে বাসর হওয়ার সময় তাদেরকে সাপে দংশন করেছিল। এই কানস কূপ সম্পর্কে জানা যায় এই কূপের নাকি অলৌকিক ক্ষমতা আছে। মাঝে মধ্যে স্বর্ণের অলংকার বেশি উঠত, যে স্বর্ণ অহংকার নাকি কিছুদিন আগে একজন নিতে এসে তার মৃত্যু হয়েছিল। তাকে নাকি স্বপ্ন দেখিয়েছিল যে তুমি এই কানস কূপ খুঁড়িও না, তোমাকে একটা সোনার বাটি দিব। তারপরেও নাকি সে লোভ করে এটা খুঁড়িয়েছিল, তারপরেই তার মৃত্যু হয়েছে। এই জায়গাটি প্রায় ধ্বংসের পথে চলে যাচ্ছিল, তার জন্য নতুন করে আবারও সেটা ঠিক করা হচ্ছে। বন্ধুরা, আমরা যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করেছি। এগুলো সব কথা লোকজনের মুখে শোনা যায়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।